আপনি বা আপনার বাচ্চা যখন নতুন কিছু ইংলিশে পড়া শুরু করেন, তখন কোথাও গিয়ে আপনি নতুন কোনো শব্দের সঙ্গে পরিচিত হন এবং আপনার ১ম কাজ হয় ডিকশনারি খুঁজে শব্দটিকে বের করা এবং তার মানেটা পড়া এবং অথবা কোনো টেকনোলজির সাহায্যে মোবাইল আছে, বিভিন্ন অ্যাপস আছে সেখান থেকে শব্দটির মানে খুঁজে বার করা। কিন্তু দেখা যায় এই মানে খুঁজে বার করার ১০ মিনিট, ১৫ মিনিট কি ১ ঘন্টা পরে আপনি আবার সেই শব্দটিকে ভুলে যান। তো আজকের ভিডিওটা আমাদের এই শব্দগুলোর উপরে। কিভাবে আমরা এই শব্দগুলো খুব সহজে মনে রাখবো এবং কি উপায়ে সেগুলো আমরা মনে রাখতে পারি অথবা আমাদের শব্দ দেখার পর কি মনের ভাব তৈরি হয়। প্রথমত মনের ভাব তৈরি হয় যে শব্দটাকে আমরা জানি না। obviously ডিকশনারি খুঁজে আমরা সেই শব্দটাকে দেখে নেব। দ্বিতীয়ত হচ্ছে হয়তো শব্দটাকে আমরা জানি কিন্তু আমার মনে পড়ছে না। সেক্ষেত্রেও আমি ডিকশনারি খুলে দেখে নেব। তৃতীয়ত হচ্ছে হয়তো আপনি শব্দটির মানে জানেন, কি প্রকারের শব্দটি বোঝাতে চাইছে, কি বিষয় বস্তু বোঝাতে চাইছে সেটা আপনি জানেন, কিন্তু সঠিক মানেটা আপনি জানেন না। সেক্ষেত্রেও ডিকশনারি খুলে দেখতে হবে। চতুর্থত শব্দটা আপনার জানা আছে কিন্তু আপনার সঠিক সময় মনে পড়ছে না। তখন আমাকে ডিকশনারি খুলে দেখতে হয়। এবং লাস্ট আপনি সবটা প্রপারলি জেনে বুঝে সুন্দরভাবে বলতে পারেন। এই লাস্ট স্টেজে পৌঁছতে গেলে আমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা খুব সহজে শব্দগুলো মনে রাখতে পারি। এই শব্দগুলো মনে রাখা বা বলার আগে আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে একটা ইংরেজি কমিউনিকেশন করতে গেলে বা কোনো রিডিং পড়তে গেলে মোস্ট প্রবলি খুব মিনিমাম আমাদের এই ব্রেনে ৩,০০০ শব্দের মানে এবং প্রোনাউন্সিয়েশন বা শব্দের কালেকশন থাকতে হবে। এবার আপনি বলতে পারেন ৩,০০০ শব্দ মুখস্থ করা সম্ভব? মুখস্থ করে কখনোই ৩,০০০ শব্দ মনে রাখা সম্ভব নয়। আপনি মনে করে দেখুন খুব ছোটবেলায় যখন আপনি আপনার বাচ্চাকে পড়াতেন, আপনি কিন্তু এলিফ্যান্ট শব্দটা বলতেন বা হাতি শব্দটা বলতেন, সে লিখতে পারতো না, পড়তে পারতো না, কিন্তু তার মনে থেকে যায়। আপনি যেকোনো মুহূর্তে তাকে জিজ্ঞেস করুন, বাবা এলিফ্যান্ট মানে কি? হাতি। হেড মানে কি? মাথা। কেন? এটা আপনি তাকে বলছেন, সে শুনছে, তার ব্রেনটা সেটাকে ক্যাচ করছে। তো এটা খুব প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি বেদ, পুরাণ, পুঁথিপত্র আগেকার দিনে শুনে শুনে মনে রাখা হতো। তাহলে আপনার ১ম কাজ শব্দ মনে রাখার জন্য কি হবে? আপনি সেই শব্দটিকে বারবার শুনুন। সেই শব্দটিকে শুধুমাত্র নয়, আপনার শোনার পাওয়ার যত বাড়বে, আপনার ইংরেজির কমিউনিকেশন পাওয়ার, আপনার ইংরেজির জন্য জানার পাওয়ার, ইংরেজির স্টপ ওয়ার্ডের পাওয়ার তত বাড়বে। আপনি কিভাবে শুনবেন? কিভাবে করবেন? দিনের কোনো একটা টাইমে আপনি আধা ঘন্টা সময় বার করুন বা 30 মিনিট সময় বার করুন। সেই সময়টায় আপনি ইংলিশ অডিও কোনো স্টোরি শুনবেন, ইংলিশ কোনো মুভি দেখবেন। আপনারা খেয়াল করে দেখবেন মুভি আমাদের খুব মনে থাকে কেন? কারণ আমরা ওটা দেখি এবং শুনি। সেই কারণে আপনাকে কি করতে হবে? দিনের 30 মিনিট টাইম বের করে আপনাকে ইংরেজির কোনো অডিও বা কোনো মুভি বা কোনো নিউজ পেপার আপনাকে জোরে জোরে পড়তে হবে যেটা আপনার কান অব্দি পৌঁছায়, বা অডিও শুনলে সেটা আপনাকে শুনতে হবে মনোযোগ সহকারে, সিনেমা দেখলে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। এবং আমি জানি ১ম অবস্থায় আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, বোর হলে হবে না, ইরিটেটেড হলে হবে না, আপনাকে সেটা কন্টিনিউ করতে হবে। ১ম দিন আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, ৩য় দিন আপনি 10% বুঝতে পারবেন, ডিমোটিভেট হলে চলবে না। 7th ডেতে আপনি সেটা 30% বুঝতে পারবেন। 15 ডেতে আপনি সেই জিনিসটাই 50% বুঝতে পারবেন। ১ মাসে সেই জিনিসটাই আপনি 70% বুঝতে পারবেন। ২-৩ মাসের মধ্যে আপনি ব্যাপারটা 100% বুঝতে পারবেন। এবং খুব ট্রাস্টলি যেটা, যখন আপনি 100% বুঝতে পারবেন তখন আপনার থেকে বেশি খুশি কেউ হবে না। তো সেই কারণে দিনে 30 মিনিট বার করুন এবং এই ইংলিশ অডিও হোক, মুভি হোক, স্টোরি হোক, পড়া হোক, যেটা আপনার কান অব্দি শোনার জন্য পৌঁছায় সেইটা আপনি ডেইলি প্র্যাকটিস করুন এবং এর রেজাল্ট খুব ভালো। তারপরে কি? কমিউনিকেশন স্কিল। আপনি ভুলভাল বলুন। আমি জানি আপনি ভুল বলেন, কিন্তু আপনি বলুন। বলার সময় কি মনে রাখবেন? যে ওয়ার্ডটা বলছেন তার প্রপার প্রনাউন্সিয়েশন, স্পিক প্রপারলি, এবং যে সেন্টেন্স আপনি বলছেন তার প্রপার গ্রামার আপনাকে ঠিকঠাকভাবে বলতে হবে।
এবং আপনি যত বেশি বলবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনি নতুন শব্দের সঙ্গে পরিচিত হবেন। আপনি একটা নিউজ পেপার পড়ুন, আপনি কোনো লিটারেচার বুক পড়ুন, কোনো উপন্যাস পড়ুন, কোনো স্টোরি বুক পড়ুন, যেটাই করুন প্রপারলি সেটাকে করতে হবে এবং একটা টাইম মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। দেখবেন আপনি অনেক নতুন শব্দের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং তার প্রপার মানে আপনি খুঁজে পাচ্ছেন। একবারের জায়গায় 10 বার পড়ুন। আমার স্যার বলতো যে কোনো জিনিস 10 বার পড়া সমান একবার লেখা। আপনি যখনই নতুন শব্দ পাচ্ছেন সেটা আপনি আপনার ডায়েরিতে নোট ডাউন করুন এবং দিনের কোনো একটা সময় বসে সেই যে নতুন শব্দ আপনি একদিনে পরিচিত হলেন সেই শব্দগুলোকে 2-3 বার পড়ে নিন। আবার কালকের জন্য নতুন শব্দ হবে, কালেক্ট করুন, আবার একটা টাইমে সেটাকে ভালোভাবে পড়ে নিন এবং যখনই পড়বেন জোরে জোরে পড়বেন যাতে আপনার কান অব্দি শব্দটা পৌঁছয়। এবং যত আপনি পড়বেন, যত আপনি কমিউনিকেট করবেন, যত আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন, যত আপনি শুনবেন, তত তাড়াতাড়ি এই 3000 শব্দের যে স্টক ওয়ার্ড মিনিমাম, ম্যাক্সিমাম অনেক হয়, মিনিমাম আপনি তত তাড়াতাড়ি ওই লাস্ট স্টেজটায় পৌঁছাবেন যে আপনি প্রপার কমিউনিকেট করতে পারেন। অনেক সময় হয় আমরা কোনো শব্দ জানি, বুঝতে পারি, কিন্তু আমরা সঠিকটা বলতে পারছি না। তখন আপনার কাজ হবে সেই শব্দটাকে ডিসক্রাইব করা। যেমন আমি যদি বলি তালা বা চাবি, চাবি মিনস কি, হয়তো আপনি কিটা ভুলে গেছেন, কি মানে যে চাবি আপনি ভুলে গেছেন, তখন কিন্তু আপনি এইভাবেও ডিসক্রাইব করতে পারেন যে এমন একটা বস্তু যেটা দিয়ে তালা খোলা যায়। এটা আপনি ইংলিশে ডিসক্রাইব করে দিলেন, খুব ইজি। তো এইগুলো করার মধ্যে দিয়ে আপনি ওই ইংলিশ ওয়ার্ডটাকে খুব সহজে আপনি ক্যাচ করতে পারবেন। তারপরে আপনি যখন কোনো রিডিং পড়ছেন সেখানে আপনি একটা নতুন শব্দ পেলেন, আপনি আশেপাশের শব্দগুলোর মানে জানেন, সেটা দিয়ে আপনি জাজ করার বা বোঝার চেষ্টা করবেন ওই শব্দটার মানে কি হতে পারে। যেরকম আমি যদি বলি দিস ইজ আ পেন, এটা খুব ইজি, আপনি বলতেই পারবেন এটা একটা কলম। এবার যদি আমি বলি দিস ইজ দ্য প্যালেস where we come sometime, হ্যাঁ, তো সেইখানটায় আপনাকে জানতে হবে বা বলতে হবে বা বুঝতে হবে। ধরুন আপনি সেখানে প্যালেসের মানেটা জানেন না, তো সেখানে আপনাকে বুঝতে হবে যে দিস মানে এই, where we come মানে আমরা কখনো কখনো এখানে আসি। তো এই আসি বা এই যে আশেপাশের শব্দগুলোর মানে তার থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে প্যালেস মানে কোনো একটা জায়গা বা কোনো একটা নির্দিষ্ট জায়গা যেখানে আমরা প্রায় আসি বা মোস্ট প্রবলেম টাইম আমরা এখানে আসি। তো সেখানে এইভাবে বাক্যটার আশেপাশের শব্দ দ্বারা তোমাকে কাউন্ট করতে হবে বা বুঝতে হবে যে কি বোঝাতে চাইছে এবং সেই অনুযায়ী তুমি একটা মানে বের করতে পারো। তারপরে তো ডিকশনারি আছেই। আর ওই যে আমি বললাম যে নিজেকে একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তাহলেই খুব সহজে এই ওয়ার্ডগুলো, নতুন ওয়ার্ডগুলো ডেলি আমরা প্রচুর নতুন ওয়ার্ডের সাথে মিট আপ হই এবং এই ওয়ার্ডগুলো আমাদের ব্রেনে থেকে যাবে। শুধুমাত্র সেটা প্র্যাকটিসের দ্বারাই সম্ভব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবে এবং যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি ঋতু তোমাদের সাথে এইভাবেই প্রত্যেকটা ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে আসবো। থ্যাংক ইউ, বাই বাই।